ইমাম মাহদী আসার পূর্বে প্রায় ৭০টি আলামত হাদিসে বর্ণিত আছে। তার মধ্যে প্রায় ৬৫টি পূর্ণ হয়ে গেছে। এর কয়েকটি নিচে তুলে ধরা হলো। মানুষের ধন সম্পদ বৃদ্ধি হবে। মানুষ চুলে কলব ব্যবহার করবে। ঘন ঘন ভূমিকম্প হবে। বিনা বিচারে হত্যাকাণ্ড বেড়ে যাবে। ঘন ঘন বাজার বসবে এবং মহিলারা সর্বপ্রথম সেখানে ঢুকবে। মহিলারা পণ্য হবে তথা তাদেরকে দিয়ে দোকানে বসানো সহ বিভিন্ন অ্যাডভার্টাইজিং করানো হবে। পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়াও রয়েছে ঘন ঘন বজ্রপাত হবে। বিভিন্ন এলাকার মানুষের যখন পরস্পরের সাথে দেখা হবে, তারা বলবে, গত বজ্রপাতে তোমাদের এলাকায় কতজন মারা গেছে। সুদের ছড়াছড়ি হবে। দুর্নীতি বেড়ে যাবে। কোনো অপরাধে শাস্তি কায়েম হবে না। জিনা, ব্যভিচার, প্রেম, ভালোবাসা, অবৈধ সম্পর্ক, পরকীয়া বেড়ে যাবে। সময় দ্রুত চলে যাবে, বরকত কমে যাবে। গান বাজনা ব্যাপক বৃদ্ধি পাবে এবং তাকে হালাল মনে করা হবে। মদ্যপান বেড়ে যাবে এবং তা অন্য নামে বিক্রি হবে। কাফের শাসকদেরকে বন্ধু বানানো হবে। অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে। সমাজ, পরিবার, রাষ্ট্র প্রায় সব জায়গায় নারীর কর্তৃত্ব থাকবে। নামে মাত্র মুসলিম থাকবে। পাপকে পাপ না মনে করে আনন্দ করবে। বেশি পরিমাণে বিদআত বৃদ্ধি পাবে। আকাশ থেকে ফিতনা বর্ষিত হবে। বলা যেতে পারে আজকের যুগের স্যাটেলাইট বা ইন্টারনেট। মুসলিম উম্মাহের একদল মূর্তি পূজা করবে। দাসী তার প্রভুকে জন্ম দিবে, অর্থাৎ ছেলে মেয়ে তার মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে। গায়ক, গায়িকা, নর্তকীদের কদর বেড়ে যাবে। মুসলিমরা সব জায়গায় নির্যাতিত হবে। জিহাদ সহ আরও বিভিন্ন ফরজ বিধান থেকে মানুষ দূরে থাকবে। মূর্খরা আলেমদের ভুল ধরবে। ফোরাত নদী শুকিয়ে যাবে, যা বর্তমানে শতকরা ৯৪% শুকিয়ে গেছে। আর তা থেকে স্বর্ণের পাহাড় উঠে আসবে। শতকরা ৯৯% মানুষ তার নিজের মনে করবে এবং যুদ্ধে জড়াবে। মৃত্যুকে ভয় পাবে এবং জীবনের মায়া বেশি থাকবে। সৌদি নেতৃত্বে ৩টি ফাটল দেখা দিবে। বর্তমান বাদশার ৩টি ছেলে রয়েছে। আরও কিছু আলামত বাকি আছে, যা পূরণ হলে কিয়ামতের অপেক্ষা শুরু হয়ে যাবে। আলেমদের থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে। কারীদের থেকে তেলাওয়াত উঠিয়ে নিয়ে যাবে। কোরআনের লেখা মুছে যাবে। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। মসজিদে চাকচিক্য থাকবে, কিন্তু মুসল্লি কম হবে। হে আল্লাহ, আমাদের ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।